পরপর 4টি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বনগাঁও। গভীর রাতে পরপর 4টি বাড়িতে ভয়াবহ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ থানার নয়াগোপালগঞ্জ এলাকায়। চুরি গিয়েছে লক্ষাধিক টাকাসহ সোনার গহনা। চুরি হওয়া বাড়ির মালিকদের অভিযোগ, ক্লোরোফর্ম ব্যবহার করে হয়তো এই চুরির ঘটনা ঘটেছে। সকালবেলা ঘুম থেকে উঠে তারা লক্ষ্য করে বাড়ির ভেতর তাণ্ডব চালানো হয়েছে। এ নিয়ে থানায় অভিযোগ জানিয়েছে বাড়ির মালিকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। আমাদের বাড়িতে চোর ঢুকেছিল রাত 3টে বাজে। আমার তখন ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যখন দেখছি যে আমাদের দরজা খোলা, তখন আমি খেয়াল করিনি। আমি হয়তো ভেবেছি আমার স্বামী হয়তো বেরিয়েছে বাইরে, তখন ওকে আমি ডেকেছি। ও তখন ঘরেই রয়েছে, তখন আমি কিছু বুঝতে পারিনি। তারপরে যখন ওদিক থেকে এদিক ঘুরে শুতে গেছি, তখন দেখি আলমারি খোলা। স্বামী ওখানে। তাহলে যখন আমি দেখেছি তখনও চোর ছিল ঘরেই। যখন আমি দেখেছি তখন বাইরে দিয়ে দৌড় মেরে বেরিয়েছে। তখন আমার হাজব্যান্ডকে ডেকেছি যে চোর এসছে হয়তো। তারপরে উঠে দেখছে হ্যাঁ, সারা ঘর সব জায়গায় তছনছ করা, উপরে নিচে সব জায়গায়। কত টাকা জিনিস নিয়ে গেছে বলে মনে হয়? মানে বাইরে যাচ্ছিল কম করে 10-15 হাজার তো হবেই যাচ্ছিল। ঘরে ঢুকেছে, আপনার বিছানার পাশেই চুরি করছে, টের পান না, আমরা কিচ্ছু ঠিক পাইনি। কি মনে হচ্ছে যে কোনো স্প্রে করে? হ্যাঁ, স্প্রে তো করেছেই, না হলে আমার বাচ্চা শুয়ে আছে। বাচ্চা মানুষের মা নিশ্চয়ই কিছু শব্দ পেলে উঠে যায়। আমার ওইটুকু হুঁশ ছিল বলেই আমি কিন্তু উঠেছি, বাকিদের মতো চুরি করতে পারিনি। কটা নাগাদ হয় ঘটনাটা? 3টের সময়। আপনার নাম? আমার নাম সুপর্ণা কর্মকার। ভয়তে আছেন? হ্যাঁ, ভয়তে তো অবশ্যই আছে। আমার স্বামী বাড়ি থাকে না, কাজে থাকে, নাইট ডিউটিতে থাকে। ভয়তে তো অবশ্যই থাকবো। আপনার নামটা কি? সুপর্ণা কর্মকার। বলে ঘুম থেকে উঠে দেখি আমার বরের পার্সটা বাইরে পড়ে আছে। তারপরে আমি দরজাটা খুলে দেখি যে আমাদের আলমারি, তারপর সব কিছু আলমারির জিনিসপত্র সব বাইরে বের করা। কি ছিল ঘরে? সোনার জিনিস? হ্যাঁ, টাকা পয়সা ছিল, পায়ের নুপুরটা ছিল। হ্যাঁ, সোনাদানা হয়তো ছিল না, থাকলে হয়তো নিয়ে যেত, কিন্তু টাকাটাই নিয়েছে বেশি, আর পায়ের নুপুরটা ছিল সেটা নিয়ে। আপনার নাম? মিনু সরকার। তো হয়েছে যে বাড়িতে আজকে আমি খবর পাই যে চুরি হয়ে গেছে। তো চুরি হয়েছে আমি জানতে পারি। আমি মাসি বাড়ি ছিলাম। তো আমার দিদির খুব বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। তো বিগত আমি 14-15 দিন বাড়িতে নেই। তো বাড়িতে না থাকার কারণে এরকম একটা ঘটনা ঘটে গেছে। আর আমি 14-15 দিনের মধ্যে এরকম কিছু হয়নি। তো আমি আজকে খবর পাই ভোর 4:30-র সময় যে আমার বাড়িতে এরকম চুরি হয়ে গেছে। ঠিক আছে? তো চুরিটা হয়েছে তোমার 2টো থেকে 3টে নাগাদ বা 3:30 নাগাদ এরকম টাইমে চুরিটা হয়েছে। ঠিক আছে? তো তারপরে আমার কাকা আমাকে ফোন করে, ভোরবেলা ফোন করে আমাকে ভিডিও কল করে দেখায় যে বাড়িতে এরকম চুরি হয়ে গেছে। তো তারপরে আমি সেখান থেকে ছুটে এসে আমি দেখি যে বাড়ির অবস্থা এরকম। তো তারপরে আবার আমার মামা দাদাকে ডাক দিয়ে আমি আবার থানায় যাই একটা কেস অ্যাপ্লাই করতে। তো সেটা করে আসার পরে এখন আপাতত বাড়িতে আছি, আর বাড়ির হাল এরকম আছে। বাড়িতে একটা শোকেসের লকারে কিছু টাকা ছিল, সেই টাকা পয়সাগুলো নিয়ে নিয়েছে। আর আর আলমারির লকারে অনেক কিছু সোনা গয়না ছিল, অনেক রকম সোনা গয়না ছিল। তো সেই সবও চুরি করে নিয়ে গেছে। মোটামুটি আনুমানিক কত টাকা হতে পারে? আনুমানিক আমার আইডিয়া নেই, বাট তাও 3 লাখ প্লাস এমন কিছু আমার মনে হয়। আর কিছু করুক আর না করুক, 3টে আমাদের 2টো শোকেস, একটা আলমারি, তো 3টে শোকেসের লকারটা ভেঙে দিয়েছে। আর আলমারিটার লকারটা এতটা জাবদা আর এতটা কি বলবো, আইডিয়া নিয়ে ভেঙেছে। আর আইডিয়া নিয়ে তোমার চুরিটা করেছে যে কেউ টের পায়নি, বা বাড়ির আশেপাশের লোকও টের পায়নি। তুমি কি করো? আমি আপাতত বিজনেস করি, আমার দোকান আছে। আর আমার বাবা নেই বাড়িতে, মা আর আমি থাকি, আর দিদি আছে, দুই দিদিদের বিয়ে হয়ে গেছে। তো আপাতত একটা দিদির খুব
আহত অবস্থায় রয়েছে তাদের কাছে আমি ছিলাম বিগত এতদিন। তো তার মধ্যেই যে এরকম ঘটনা ঘটে যাবে সেটা কোনো সময় আশা করিনি। তো এখন সন্দেহ আপাতত সন্দেহ বলে কোনো কিছু আমার মনের মধ্যে এখনও আসছে না। তো মনে হচ্ছে যারা করেছে আশপাশের কেউ চিনাজানাই করেছে, বা যারা করেছে অনেকজন মিলে এটা আইডিয়া করে করেছে। কারণ আমরা বাড়ি নেই, তা এতদিন ধরে দেখছি হয়তো সে ফলো করছে, তো সে ফলো করার ফলে এইটা করেছে। তোমার নাম? আমার নাম সৌরভ পাল।